আসলে তৃণমূল এটাই করেছে, সরকার আর রাজনৈতিক দলকে গুলিয়ে দিয়েছে, আমাদের জনমানসেও সেই ধারণাটাই প্রতীত হয়ে গেছে। এবার দেখুন, যদি এই বিচারাধীন তালিকা রেখে ভোট অ্যানাউন্স করা হয়, তারপর সেভাবে ভোট হয়, তাহলে তো সেটা গণতন্ত্রের জন্য প্রহসন হবে। সেটা তো আর যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে এসেন্স নিয়ে আমাদের দেশে নির্বাচন হয়, জনমত যেখানে ফুটে ওঠার কথা, সেইটা তাহলে হবে না। কারণ অনেক মানুষ যারা তাদের মতামত দিতে পারতো, তারা মতামতটা দিতে পারবে না, তারা তাদের ভোটটা কাস্ট করতে পারবে না। তাহলে এইটা এক ধরনের গণতন্ত্রকে হত্যা, সাংবিধানিক মূল্যবোধকে হত্যা। একই সাথে আমাদের দেশের একটা বড় অংশের মানুষকে, আমাদের রাজ্যের একটা বড় অংশের মানুষকে প্রথমে ডি ভোটার, এবং যদি খুব ভুল না করি এনআরসি, এই এসআইআর ঘুরপথে আসলে এনআরসি, তাহলে এর পরবর্তী ধাপ হবে হয়তো এদেরকে মানে বেনাগরিক করে দেওয়া, ডিহিউম্যানাইজ করে দেওয়া, তাদেরকে সস্তা শ্রমিক হিসাবে কাজে লাগাবে। তাহলে এই গোটা পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বাতিল করতে হবে। মানে বিচারাধীন তালিকা রাখা যাবে না। যাদের এখানে নথি আছে, যারা নথি জমা দিয়েছে, যাদের 2002-এর ভোটার তালিকায় নাম ছিল, তাদেরকে কোনো রকম প্রশ্নচিহ্ন ছাড়াই তাদেরকে তাদের ভোটাধিকার ফেরত দিয়ে দিতে হবে। এবং এটা না করা অবধি নির্বাচন ঘোষণা যদি হয়, তাহলে আমরা আরও বৃহত্তর লড়াইয়ের দিকে যাব। আপাতত এই অবস্থান আমরা এই জন্যই চালাচ্ছি, হয়তো এটা মানে অনির্দিষ্ট সময় অবধি চলবে, যতক্ষণ না এই সিদ্ধান্ত এসে পৌঁছায় যে বিচারাধীন তালিকা যাদের নাম আছে তাদেরকে সরাসরি ভোটাধিকার দিয়ে দেওয়া হবে। এটা তো স্পষ্ট। দেখুন, বিজেপি গোটা দেশে ওরা অপর হিসাবে ঠিক করেছে মুসলমানদেরকে ওরা একদম মনুষ্যতর প্রতিপন্ন করে তাদের উপর সমস্ত রকম আক্রমণ নামিয়ে আনছে এই দেশের সংখ্যালঘুদের উপরে। এবং গোটা দেশ জুড়ে আপনি গোটা দেশে নানান রকম পদ্ধতিতে সেই আক্রমণ, কোথাও মব লিঞ্চিং, কোথাও লাভ জিহাদের অভিযোগ, কোথাও ল্যান্ড জিহাদের অভিযোগ। আমরা সোনালী খাতুনের ঘটনা দেখেছি, এরকম একাধিক ঘটনা দেখেছি পুশব্যাকের। বাংলার মুসলিম গরিব পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন রাজ্যে বাঙালি বাংলাদেশি সন্দেহে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। গোটা দেশ জুড়ে মুসলমানদের বিরুদ্ধে একটা ঘৃণা বিদ্বেষের পরিবেশ বিজেপি তৈরি করতে চাইছে এবং সিস্টেমেটিক্যালি তাদেরকে ভারতবর্ষের ডিগনিফাইড লাইফ থেকে বের করে দিতে চাইছে। সেই জন্যই এসআইআর, এরকম এসআইআরের মতো আরও অনেক প্রক্রিয়া হবে, এরপর এনপিআর হবে, এনআরসি হবে, সেখানেও মুসলমানদেরকে এইভাবেই বের করে দেওয়ার চক্রান্ত করা হবে। আসলে দেখুন, মুসলমানরা বিজেপির ন্যাচারাল ভোটার হবে না। পশ্চিমবাংলায় যদি খেয়াল করে দেখেন, মুসলমান মেজরিটি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিগুলো আছে, বিধানসভা সিটগুলো আছে, সেখানেই একেবারে টার্গেটেডভাবে 45%, 50%, 55% পর্যন্ত মানুষকেই বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। তার মানে ওই সমস্ত সিটে বিজেপির জয়ের ব্যবধান অনেকটা, হারের ব্যবধান অনেক বেশি ছিল। সেই ব্যবধান কমিয়ে এনে নিজের জেতার পথ প্রস্তুত করা এবং সমাজে হিন্দুত্ববাদের বিষবাষ্প, যে ঘৃণার পরিবেশ, সেটাকে চারিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আম্বানি আদানির হাতে ওরা যে গোটা দেশের সম্পদ তুলে দিতে চায়, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার, নজর ঘুরিয়ে দেওয়ার এটা বিজেপি আইডিওলজিক্যালি মনুবাদ প্র্যাকটিস করে। হয়তো এখন ওরা একটা কৌশলগতভাবে বেশ কিছু আধুনিক কথাবার্তা বাইরে বলে, মানুষের সামনে রাখার চেষ্টা করে, কারণ পশ্চিমবাংলায় একটা প্রগতিশীল বাতাবরণ দীর্ঘদিন ধরে লালিত হয়েছে সেই মনটাকে জয় করবার জন্য। কিন্তু বিজেপি কোনোদিন আদিবাসী, দলিত, সংখ্যালঘু, সেটা মতুয়া হতে পারে, রাজবংশী হতে পারে, অন্য যে কোনো এসসি এসটি সম্প্রদায়ের মানুষ হতে পারেন, ওরা কোনোদিন তাদের ভালো চায় না। ওরা ব্রাহ্মণ্যবাদী শাসন চাপিয়ে দিতে চায়। ওরা আসলেই এই আদিবাসী এবং দলিত, সংখ্যালঘু প্রত্যেককেই তাদের ডিগনিফাইড লাইফ থেকে বের করে দিতে চায়, তাদেরকে মেরে অ্যাকচুয়ালি এই দেশে সস্তার শ্রমিক, যাতে আম্বানি আদানির কারখানায়, যাতে আদানির খনিতে, যাতে আম্বানির তেল কারখানায়, সেখানে একেবারে ন্যূনতম টাকা দিয়ে কার্যত তাদের পুরোটাকে শুষে নিয়ে যাতে আগামী দিনে শ্রমিকে রূপান্তরিত করতে পারে, তারই ব্যবস্থা ওরা করছে। বিজেপি মতুয়াদের শত্রু, বিজেপি রাজবংশীদের শত্রু, এবং আসলে বিজেপি দেখাতে চায় ব্রাহ্মণ্যবাদী একটা সিচুয়েশনে ও ব্রাহ্মণদেরও ভালো চাইছে, কিন্তু আদতেও তা না। আম্বানি আদানির ভালো চাইতে গিয়ে ওদের ভালো চাইছে এমন দেখাচ্ছে। আসলে যখন এই গ্যাসের দামটা বাড়ে, যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ে, যখন এই দেশের একটার পর একটা জঙ্গল কেটে ফেলা হয়, তখন এই দেশের যে ব্রাহ্মণ মানুষ, যে হিন্দু মধ্যবিত্ত মানুষ, তাদেরও ক্ষতি বিজেপি নামিয়ে আনছে। বিজেপি গোটা দেশের সব মানুষের শত্রু। মানে ওরা মুখে বলছে তো ওরা ভারতীয় জনতা পার্টি, কিন্তু আসলে তো ওরা মানে ভারতের জনতাকে নিকেশ করার পার্টি। ওরা মুখে অনেকের ভালো চাইছি বলতেই পারে, কিন্তু আসলে ওরা কারোর ভালো চায় না। ওরা এই দেশটাকে বরবাদ করে দিতে চায়, শুধু আম্বানি আদানিদের ভালো চায়।